ভোটের মুখে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল সিএএ ও এনআরসি কার্যরত গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। এমনই এনবিএ ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। তবে এক্ষেত্রে আতঙ্কের কোনো কারণই নেই। সিএএ ও এনআরসির মধ্যে বিস্তার ফারাক। অবশেষে লোকসভা ভোটের ঠিক মুখে কার্যকর করা হলো নাগরিকত্ব সংশোধনী আইন, বড় ধামাকা ভোটের আগে। এদিকে গত কয়েকদিন ধরেই সিএএ প্রসঙ্গে বিরোধীরা নানা রকম কথা বলতে শুরু করেছিলেন। সিএএ কার্যরত হলো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কার্যরত সিএএ আর এনআরসি গুলিকে দেওয়ার একটা অচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। ক্যা ছি ছি ধ্বনি উঠেছিল। তবে বলে রাখা ভালো, এনআরসি আর সিএ এর মধ্যে যোজন ফারাক। এ নিয়ে অযথা আতঙ্কের কোনো ব্যাপারই নেই। সিএ লাও এক্ষেত্রে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কিনা এমন কোনো ব্যাপার উল্লেখ করা হয়নি। সিএ আসলে কি? 2019 সালের 11 ডিসেম্বর পার্লামেন্ট পাশ করা হয় সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এখানে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বর আগে আশ্রয় নিয়েছিল ভারতে 5 বছর থাকলে তারা এই ভারতের নাগরিকত্ব জন্য আবেদন করতে পারবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে দাবি করেছেন লোকসভা নির্বাচনের আগে সিএ বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মতেই পদক্ষেপ নেওয়া হয়। আর লোকসভা ভোটের মুখেই সিএ বড় ঘোষণা হলো। ধর্মীয় কারণে যারা ভারতে এসে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এনআরসি আসলে কি? এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এটা হলো ভারতীয়দের একটা রেকর্ড। এনআরসি আর সি এর মধ্যে ফারাকটা ঠিক কি? সিএএ হলো নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনে আওতায় নাগরিকদের হওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন, আর এই আবেদন করতে পারবেন সেটা উল্লেখ করা হয়েছে। আর এনআরসি হলো অবৈধভাবে যারা ভারতে রয়েছেন তাদের বাদ দিয়ে বৈধ নাগরিক দিয়ে তৈরি নথি। স্বরাষ্ট্রমন্ত্রী নীতিশ প্রামাণিক সরাসরি জানিয়েছেন যে ওই সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, একজনের নাগরিকত্ব যাবে না, এটা নিশ্চিত করে বলেছেন। এদিকে ভোটের মুখে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল সিএ এনআরসি কার্যরত গুলিতে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ। এমনকি এ নিয়ে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তবে এক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই। সিএ ও এনআরসির মধ্যে বিস্তার ফারাক। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্টে আমাকে আরো ভালো ভিডিও বানানো উৎসাহিত করে। Thank you for watching.